আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব ব্যাকলোড 10 mg ওষুধটি নিয়ে। এটি খুবই কার্যকরী একটি ওষুধ যাদের মাংসপেশিতে জ্যাম হয়ে থাকে বা ব্যথা হয়ে থাকে, তারপর রগে ব্যথা হয়ে থাকে, রগ টান লাগে, তাদের ক্ষেত্রে হচ্ছে ব্যাকলোড 10 ওষুধটি খুবই কার্যকর আর খুবই উপকারী। তো আজকে আমরা ব্যাকলোড 10 ওষুধটির কী কাজ করে, কীভাবে কাজ করে আর কীভাবে খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটির শেষে আপনাদের ব্যাকলোড 10 নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর আমরা দেবো ইনশাল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ব্যাকলোড 10-এর ব্যবহার নিয়ে। ব্যাকলোড 10 হচ্ছে একটি মাসল রিল্যাক্সার ওষুধ। বেক্লোফেন আপনার মাসলকে রিল্যাক্স করতে সাহায্য করে। এটি আপনার সাধারণত মাসল স্পাজম টাইপের যে সমস্যাগুলো হয়ে থাকে, তারপর আপনার পিঠের ইনজুরি এগুলো যে থাকে, সেই ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। এই ওষুধটি স্বাভাবিকভাবে আপনার পেশির অস্বাভাবিক সংকোচন বা শক্ত হয়ে যাওয়াকে কমিয়ে দেয়, ফলে ব্যথা এবং অস্বস্তি থেকে মুক্তি পায়। অনেকের অনেক সময় রক্তটান লাগে বা যেটা মাসেল হঠাৎ করে শক্ত হয়ে যায়, এই জন্য অনেক ব্যথা হয়, তাদের জন্য এটি কিন্তু খুবই কার্যকরী একটি ওষুধ। তো এখন আসি ব্যাকলোড 10 কীভাবে খেতে হয়। ব্যাকলোড 10 হচ্ছে খাবার পর বা খাওয়ার সাথে আপনি খেতে পারেন। আর এটা ডোজ আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার শরীরের কন্ডিশন, হাইট, ওয়েট উপরে ডিপেন্ড করে দেওয়া হবে। এবং আপনার যদি অ্যাসিডিটি প্রবলেম না থাকে তাহলে আপনি এমনিও নিতে পারেন, আর অ্যাসিডিটি প্রবলেম থাকলে সাথে একটা অ্যাসিডিটির ওষুধ সাথে নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে ট্যাবলেটটা কিন্তু চিবিয়ে বা ভেঙে বা পানিতে দিয়ে গুলিয়ে খাওয়া যাবে না, এটা গিলে খেতে হবে। আর হচ্ছে হঠাৎ এই ওষুধ বন্ধ করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। সো ডাক্তার যে কদিনে ডোজ দেয়, ডোজটা পুরো করতে হবে। আর এখন আসি এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। যে কোনো ওষুধের মতো ব্যাকলোড 10-এর কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন আপনার মাথা ঘোরা বা ঝিমুনি, দুর্বলতা, অবসাদ, ঘুম ভাব হলেও হতে পারে, খুবই রেয়ার, বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি। আর কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া নর্মালি দেখা দেয় না, বাট এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যেমন শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অত্যাধিক ক্লান্তি, দুর্বলতা, হৃৎপিণ্ডের যে আপনার হার্টবিট বেড়ে যাওয়া, এই টাইপের সমস্যা দেখা দিলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এখন হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন যে ব্যাকলোড 10 mg ট্যাবলেটটি কি খেলে ঘুম আসে কিনা। হ্যাঁ, এটি একটু ঘুম ভাব জীবাণু সৃষ্টি করতে পারে, তবে তেমন টেনশনের কোনো কারণ নেই। আর এই ওষুধটি নেওয়ার পর নর্মালি কেউ গাড়ি চালানো থেকে একটু দূরে থাকবেন বা ভারী কাজ করা থেকে দূরে থাকবেন, যেহেতু আপনি একটু ঘুম ভাব আসতে পারে। তারপর অনেকেই প্রশ্ন করে যে এই ওষুধটি খেলে আপনার হচ্ছে গর্ভবতী মা বা স্তনদানকারী মাদের কোনো সমস্যা হতে পারে কিনা। আসলে প্রেগনেন্ট এবং ব্রেস্টফিডিং মাদারদের যে কোনো ওষুধ নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হয়। সো এই ওষুধটি নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর নেবেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।